নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে 26শে ডিসেম্বর। এই যে 26শে ডিসেম্বর মূলত সকাল 9:17 নাগাদ শনিদেব কিন্তু শতভিষা নক্ষত্র ছেড়ে দিয়ে মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। যে নক্ষত্রের অধিপতি কিন্তু হচ্ছেন বৃহস্পতি, যে বৃহস্পতি কিন্তু আপনাদের মূলত দ্বিতীয় এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি, যিনি অবস্থান করছেন মূলত এই সময়ে আপনাদেরই সপ্তম স্থানে, অর্থাৎ হচ্ছে বৃষ রাশির ঘরে। সুতরাং বিষয় হচ্ছে যে শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন, যার এফেক্ট কিন্তু মেষ থেকে মীন সমস্ত রাশি চক্রের ওপরেই মূলত পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের যে এফেক্ট, যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী 26শে ডিসেম্বর সকাল 9:17 যেদিন কিন্তু শনিদেব নক্ষত্র পরিবর্তন করবেন এবং সেই সঙ্গে শতভিষা নক্ষত্র ছেড়ে দিয়ে বৃহস্পতি দেবের নক্ষত্রে গোচর করবেন। দেবগুরু বৃহস্পতি এবং সেই সঙ্গে শিষ্য শনিদেবের একটা মিলন, অর্থাৎ নাক্ষত্রিক একটা মিলন, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে। সেই সঙ্গে শনিদেব কিন্তু এখন অবস্থান করছেন মূলত কুম্ভ রাশির ঘরে। যদিও শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্নের অধিপতি মঙ্গল দেব এখন কিন্তু আপনাদের নবম স্থানে মূলত নিচস্থ অবস্থায় অবস্থান করছেন। এই যে মঙ্গলের নিচস্থ অবস্থায় অবস্থান, যার ফলে কিন্তু এই সময়ে ভাগ্যের কিছুটা উত্থান পতন সেইটা যেমন লক্ষ্য করব আমরা, হওয়া কাজ আটকে যাওয়া, ডিলে হয়ে যাওয়া, সেইটা যেমন লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্থ, যার ফলে কিন্তু এই সময়ে অহেতুক বেশ কিছু মানসিক চঞ্চলতা বা চাপ, সেইটা কিন্তু এই সময়ে বৃশ্চিক রাশি এবং লগ্নের ওপরে আসছে। এবং সেই সঙ্গে আশা করি বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বুঝতে পারছেন যে মানসিক একটা চাপ সেইটা কিন্তু এই সময়ে রয়েছে। একই সঙ্গে মঙ্গলদেব বর্তমানে কিন্তু অবস্থান করছেন আপনাদের নবম স্থানে এবং সেই সঙ্গে পুষ্যা নক্ষত্রে, যে নক্ষত্রের অধিপতি কিন্তু শনিদেব, যার ফলে কিন্তু এই সময়ে শনিদেব আপনাদের বর্তমানে 4th হাউসে অবস্থান করছেন, অর্থাৎ বাড়ি সংক্রান্ত বা গৃহ সংক্রান্ত একটা দুশ্চিন্তা বা গৃহ সংক্রান্ত ঝুট ঝামেলা, সেইটা যেমন অধিকাংশ বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে পোহাতে হচ্ছে, অথবা মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা, এবং সেই সঙ্গে 4th হাউস হচ্ছে আমাদের এডুকেশন, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে প্রেশার সেইটা কিন্তু যথেষ্টই আছে। একই সঙ্গে শনিদেব কিন্তু আপনাদের মূলত 3য় স্থানের অধিপতি। এই যে 3য় স্থান, যেটা নির্দেশ করে হচ্ছে আমাদের যোগাযোগ, আমাদের মেনলি হচ্ছে কমিউনিকেশন। এই যে কমিউনিকেশন বা যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে একটা ঘাটতি সেইটাও কিন্তু লক্ষ্য করছি আমরা। যেহেতু শনিদেব শতভিষা নক্ষত্রে অবস্থান করছেন এবং শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু বর্তমানে যিনি কিন্তু আপনাদের 5ম স্থানে অবস্থান করছেন, যার ফলে সন্তানকে নিয়েও একটা দুশ্চিন্তা অথবা প্রেমের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলার সৃষ্টি,
অথবা সন্দেহের বাতাবরণ সৃষ্টি, যার ফলে একটা ডিটাচমেন্ট সেইটাও কিন্তু লক্ষ্য করছি আমরা। লোন যারা নিয়েছেন অলরেডি, এদের ক্ষেত্রে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। সেই সঙ্গে অবশ্যই আপনারা এই সময়ে রাস্তায় বাইক সাবধানে চালান এবং আগুন, বৈদ্যুতিক জিনিস এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু ধারালো জিনিস থেকে যথেষ্ট সাবধানে থাকুন। এখন বিষয় হচ্ছে, আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন আমাকে যে শনিদেবের নক্ষত্র পরিবর্তন, যার ফলে ভালো কি হবে? ভালো যেটা হবে সেটা হচ্ছে, যাদের দীর্ঘদিন ধরে স্থাবর সম্পদ বা গৃহ সংক্রান্ত বিভিন্ন মামলা মোকদ্দমা অলরেডি চলছিল, এদের ক্ষেত্রে কিন্তু একটা সমাধান সূত্র সেইটা যেমন বেরোতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে কিন্তু এই সময়ে বিবাহের একটা যোগ সেইটাও কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে অলরেডি। এবং সেই সঙ্গে যারা ব্যবসার কারণে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছেন, ব্যবসায় একটা উত্থান পতন চলছে, এদের ক্ষেত্রে ব্যবসায় একটা স্থায়িত্ব সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। সন্তানের ক্ষেত্রে যাদের সন্তান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা যেমন লক্ষ্য করব। একই সঙ্গে সপ্তম স্থান বোঝাই হচ্ছে প্রতিষ্ঠান, অর্থাৎ ভালো কোনো ইনস্টিটিউটে যাদের সন্তানকে ভর্তি করতে চাইছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এটা। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে অবশ্যই সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে 90% সমস্যার সমাধান হবেই হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আপনারা বুঝতে পারেন যে মূলত কোন সময়ে কোন কাজটা আপনাদের করা উচিত এবং সেই সঙ্গে কোন কাজ আপনাদের বা কোন সিদ্ধান্ত এই সময়ে আপনাদের গ্রহণ করা উচিত নয়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শনিদেবের নক্ষত্র পরিবর্তন, যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করেই কিন্তু মানসিক অস্থিরতা সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করব আমরা। কিছুটা হঠাৎ করেই যেন রাগ হয়ে যাচ্ছে, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। অর্থের অহেতুক ব্যয় বা অর্থ নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু কাটতে এই সময় লক্ষ্য করব আমরা। যাদের জন্মছকে শনিদেব এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব ভালো অবস্থায় আছেন এবং সেই সঙ্গে শনিদেব এবং বৃহস্পতির দশা বা অন্তর্দশা যাদের এই সময়ে চলছে, এবং সেই সঙ্গে কিন্তু পুরাতন অর্থ যাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল, শনিদেব নির্দেশ করে হচ্ছে পুরাতনকে। পুরাতন অর্থ যাদের আটকে ছিল, এদের ক্ষেত্রে সেই অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। স্বামী বা স্ত্রী যারা দীর্ঘদিন ধরে জবের জন্য চেষ্টা করছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে মূলত কন্ট্রাকচুয়াল যে কোনো জব সেইটাও কিন্তু লক্ষণীয়। সেই সঙ্গে পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ তৈরি হচ্ছে বিবাহের যোগ, যদিও কিন্তু এই সময়ে যেহেতু রাহু পঞ্চম স্থানে অবস্থান করছেন, যার ফলে সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি হবে এই সময়ে, যার ফলে সাময়িক একটা ডিটাচমেন্ট সাময়িক সময়ের জন্য সেইটা লক্ষণীয়। এই সময়ে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন অসুখে ভুগছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়
লক্ষ্য করব আমরা। যদিও সুগার, থাইরয়েড, উচ্চ রক্তচাপ, সেই সঙ্গে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা কিছুটা বিব্রত এই সময়ে করতে পারে। শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। সেই সঙ্গে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেইটা কিন্তু লক্ষণীয়। সন্তানের রাগ, জেদ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। যদিও শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন সন্তান নেবেন, এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা। বাইক সাবধানে চালান এবং সেই সঙ্গে অবশ্যই ধারালো কোনো জিনিস বা বৈদ্যুতিক যন্ত্র অথবা আগুন ইত্যাদি থেকে একটু সাবধানে থাকুন। হঠাৎ করে মাথায় চোট লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। যারা হোটেল বা রেস্টুরেন্ট, সেই সঙ্গে কসমেটিক্স, বিউটি পার্লার, সেই সঙ্গে পোশাকের ব্যবসা, জার্নালিজম অথবা মিডিয়ার মধ্যে আছেন, মেডিকেল বিষয়ের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। পার্টনারশিপ ব্যবসা বুঝে আপনারা অবশ্যই করুন, না হলে কিন্তু এই সময়ে প্রতারিত হতে পারেন। শেয়ার বাজারের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে কর্মক্ষেত্রে বাড়বে চাপ। যদিও কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। গৃহ বা স্থাবর সম্পত্তি অথবা মূলত পরিবারের মধ্যে দেখব পুরাতন কোনো ঝামেলা অথবা পুরাতন যে কোনো কথা নিয়ে ঝামেলার সৃষ্টি, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশ্বাস করে কাউকে আপনি টাকা ধার দিলেন এবং যার ফলে আপনি মূলত প্রতারিত হলেন, এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে থাকছে বিশেষ সতর্কতা। বিশেষ করে সন্তানকে বাইক, আগুন অথবা ধারালো কোনো জিনিস থেকে সাবধানে রাখুন। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের প্রাপ্তি এই সময়ে যথেষ্ট শুভ। পুরাতন অর্থ পেতে পারেন এই সময়ে বিশাখা। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা। পুরাতন সম্পর্কের আগমন, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। বাড়িতে মূলত পুরাতন কোনো ঝামেলার পুনরাবৃত্তি, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক স্ট্রেস, সেইটা কিন্তু বাড়বে মূলত এই সময়ে। পার্টনারশিপ ব্যবসা বুঝে আপনারা অবশ্যই করুন। নার্ভের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে। শেয়ার বাজারে বুঝে ইনভেস্ট আপনারা অবশ্যই করুন। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রেডিকশন এতক্ষণ হলো সেটি একটি জেনারেল প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, শুরু করছি মূল আলোচনা, সেটা হচ্ছে প্রতিকার। শনিদেব নক্ষত্র চেঞ্জ করছেন এবং সেই সঙ্গে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছেন। শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে রাশির অধিপতি নিচস্থ অবস্থায় অবস্থান করছেন, যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই বগলামুখীর ধ্যান মন্ত্র আপনারা 27 বার অবশ্যই পাঠ করুন এবং সেই সঙ্গে হাতের মণিবন্ধে লাল কালিতে 9 সংখ্যা লিখে রাখুন। দুর্দান্ত ফল আপনারা অবশ্যই পাবেন। মা তারার গায়ত্রী মন্ত্র 21 বার আপনারা অবশ্যই পাঠ করুন এবং সেই সঙ্গে বলবো যে বাড়ির আশেপাশে যদি মা
দক্ষিণাকালীর কোনো মন্দির থাকে সেখানে যান এবং সেখানে গিয়ে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন। রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করুন, যেহেতু আপনাদের ধাইয়া অলরেডি চলছে। এবং সেই সঙ্গে বলবো যে অবশ্যই আপনারা যেটা করবেন, মন্দির থেকে বেরিয়ে আসার সময় ভিখারিদের কিছুটা অর্থ সাহায্য দিন। দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এবং যদি পারেন সেটা হচ্ছে কম্বল, মূলত কালো কম্বল দান করুন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। বৃহস্পতিবার দিন স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন। ভীষণ ভালো, বৃহস্পতির জন্য ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।